তুমি যে বিয়ে করবা আমারে কইলে কি আমি না করতাম? আমারে তো তুমি বলতে পারতা, কিন্তু বলার প্রয়োজন মনে করলা না। মালা, তুমি আমারে ভুল বুঝছো না। আমি আসলে তোমার অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলার সাহস পাই নাই। বৌমা, আসলে আমার ছেলে তোমার অনেক বলার চেষ্টা করছে, আমি ওরে বলতে না করছি। কারণ আমি তো তোমার বউ চোখে দেখি না, আমি আমার মেয়ের চোখে দেখি। তুমি কষ্ট পাইবা বইলা এই জন্য ওরে নিষেধ করছি। মা, তুমি মনে কষ্ট রাখো না। তাই বলে কি আপনি আমারে একটাবার বলার প্রয়োজন মনে করলেন না আম্মা? আমি কি এই বাড়ির পর কেউ আছিলাম? আমার না আজকে কেন জানি মনে হইতাছে আমি হয়তো আপনাদের থেকে অনেক দূরে সরে গেছি। আমার অনেক খারাপ লাগতাছে। আমারে কইলে তো আমি না করতাম না আম্মা। মা, মাগো, আমিও বলার চেষ্টা করছি, কিন্তু আমি সাহস পাই নাই তোমার কইতে। দেখো বৌমা, তোমার তো 3 বছর ধরে এই বাড়িতে আমি বউ করে নিয়ে আইছি। তুমি তো একটা বাচ্চা কাছেও দিতে পারলা না। কি করুম, বাধ্য হইয়া আমার ছেলের আমি বলছি যে তুই বাবা কর। আমি বৌমারে বুঝাই কমনে, আমার পোলার কোনো দোষ নাই মা। সমস্যা নাই আম্মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমাদের ধর্মে যেহেতু একের অধিক বিয়ে করার অনুমতি আছে, সমস্যা নাই। আর কি জানেন তো আম্মা, গরিব মানুষের মায়ের তো, যার কারণে হয়তো বা কেউ আমারে বলার প্রয়োজনই মনে করেননি। আমি কিছু মনে করি নাই আম্মা, সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। মালা, তুমি হইলে এই বাড়ির বড় বউ, তোমার কোনো অমর্যাদা হইব না। তুমি এতদিন যেভাবে ছিলা সেভাবেই থাকবা। তাছাড়া তাছাড়া পায়েল কিন্তু অনেক ভালো মেয়ে। ও আমার ছোটবেলার বন্ধু, ওরা আমি খুব ভালো করে চিনি। ও তোমাদের কোনো অসম্মান করবে না, ও তোমাদের সাথে মিলামিশাই থাকবে। বাহ, তোমার ছোটবেলার বন্ধু আছে? আজকে আমি নতুন দুইটা জিনিস জানলাম। তোমার ছোটবেলার পছন্দের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যেটা এতদিন আমি সংসার কইরাও জানতে পারি নাই। এতদিন যাবৎ আমি এই বাড়ির বউ হচ্ছিলাম, কিন্তু আজকে থেকে বড় বউ হয়ে গেলাম। আলভি, তোমার বউ তো ভালোই চালাক। এমন ভাবে নাটক করলো মনে হয় সে আমার জন্য কত বড় স্যাক্রিফাইস করে দিচ্ছে। কি করতেছো? ওইরকম কিছু না, আসলে না জানায় এত বড় একটা কাণ্ড ঘটায় ফেলছি তো, একটু কষ্ট পেয়েছে। তুমি কিছু মনে করো না। বৌমা, তুমি কিছু মনে করো না মা। দেখো, আমারও তো মনে চায় আমার এই সংসারে নায়নাত করে হোক, তাহলে খেলাধুলা করি। আমার বড় স্বপ্ন। তুমি কষ্ট রেখো না মনের মধ্যে মা। না না মা, আমি কোনো কষ্ট রাখি নাই। আমার জন্য কেন আপনারা সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত হইবেন? আমি কিছু মনে করি নাই, কিছু না। বৌমা, তুমি আজকে থেকে আমার রুমে থাকো, আর তোমার রুমটা অগর সাজাই গুজাই দিও। চলো বৌমা, আসো। আয় বাবা।
তোমাদের বাসর ঘর সাজানো হয়ে গেছে। তুমি তুমি এসব করতে গেছো কেন? আমি ছাড়া এই বাড়িতে আর কে আছে যে তোমার বাসর ঘর সাজাইবো? ভালোই তো সাজাইছে, প্রবলেম ছোট বউ, 3টা বছর ধইরা এই সংসারটা আমি অনেক কষ্ট কইরা আগলায় রাখছি। আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার এমন পরিস্থিতির সম্মুখীন হইতে হইব, কিন্তু সমস্যা নাই, আমি নিজেরা সামলায় নিতেছি। আমি কোনোদিন ভাবি নাই আমার ভালোবাসার 2 ভাগ হইব, আমার স্বামীর থেকে আমার দূরে থাকতে হইব। কিন্তু কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে ভাইবা তো কোনো লাভ নাই, যা হওয়ার তা তো হইবই। আমি দোয়া করি তোমরা সুখী হও, তোমরা ভালো থাকো। আমার ভালোবাসার মানুষকে আমি তোমার হাতে তুলে দিতেছি, ওরে তুমি ভালো রাখো। এত কিছুর পরেও আমি আজকে অনেক খুশি। কেন জানো? তুমি আমার সেই ছোট্টবেলার ভালোবাসা, যেই কারণেই হোক আজকে তুমি আমার ঘরের বউ। দোয়া করো তুমি যে কারণে আমাকে বিয়ে করছো আমি যেন সেই মনের আশা পূরণ করতে পারি। ছোট বউ, তুমি এটা কি পরে বের হইছো? কেন? আমার ড্রেসে কি প্রবলেম? তুমি বুঝতেছো না কেন? আশেপাশের মানুষ যদি দেখে ফেলায় তাহলে সমস্যা হয়ে যাইবো। তুমি হইলা নতুন বউ, তুমি শাড়ি পয়রা মাথায় ঘুমটা দিয়া তারপর বাইরে বের হইবা, তা না কইরা তুমি এসব কি পরছো? শোনো, তুমি যে একটা খ্যাত তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি আমাকে এগুলো বলতেছো কেন? হ্যাঁ, আমি যেদিন এই সংসারে বিয়ে করে আইছি তারপর থেকে এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার শাশুড়ি আমার সেই অধিকার দিচ্ছে। তুমি তো এই জায়গায় নতুন আইছো, তাই না? তোমার বড় বোন হিসেবে কি আমার এতটুকু দায়িত্ব না তোমার কোনটা ভুল হইতাছে কোনটা সঠিক হইতাছে সেটা ধরায় দেওয়ার? আমি আমার দায়িত্বটাই পালন করতেছি। আমার কথা শোনো, এইসব পয়রা বাইরে বার হয়েও না। আশেপাশের মানুষ অনেক খারাপ, মন্দ কথা কইব, আর যদি মন্দ কথা কয় তাহলে তো আমাদেরই স্বামীর মান সম্মান নষ্ট হইব, তাই না? এই আমি কি তোমার মতো খ্যাত খ্যাত গ্রামের বউ যে শাড়ি পরে ঘুরবো? হ্যাঁ, আমি লাস্ট কবে শাড়ি পরতে নিজেই ভুলে গেছি। বিয়ের দিন মা আমাকে নির্ঘাত শাড়িটা জোর করে পরাই দিছে, না হলে শাড়ি আমি জীবনেও পরতাম না। এই বড় বউ ছোট বউ কি? হ্যাঁ, 3 বছর আগে কি হয়েছে না হয়েছে এটা ভুলে যাও। এখন থেকে এই বাড়ির একমাত্র বউ হচ্ছে আমি, পায়েল। সবকিছু আমার। যেহেতু আমি এই বাড়ির বউ, সো আজকে থেকে এই বাসায় যা যা বলবো সবকিছু হবে আমার কথা মতো। তোমাকে উঠতে বসতে হবে। এমন কইরা কথা কইতেছো কেন বোন? আমি তো তোমার খারাপের জন্য কিছু কই নাই, আমি তোমার ভালোর জন্যই কইতাছি। আর আমি যেহেতু এই বাড়ির বড় বউ, এই বাড়ির ভালো মন্দ সবকিছু আমি দেখব। আমি চাই আমরা সবাই মিলে মিশে একসাথে সংসারটা পরিচালনা করি। কিন্তু তুমি তো তোমার সাথে কথা কওয়ানেরই কোনো অধিকার আমার দিতেছো না। বোন, এমন কইরো না। আমি সব সময় চাই
তুমি ওনারে নিয়ে ভালো থাকো। তুমি আমারে ভুল বুঝো না, আমি তোমারে ছোট করার জন্য এসব কথা কই নাই। আমার জামাই আলভি, ও কি করবে না করবে সব ডিসিশন আমি নিব। আর নেক্সট টাইম থেকে তুমি আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। ডিসকাস্টিং। আল্লাহ, এসব কি হইতেছে? আমার সংসারে আজকে থেকে অশান্তি শুরু হয়ে গেল। আলবি, তুমি একটা ভালো ছেলে, তুমি একটা কাম করলা। কি কামটা করলা মিয়া? ঘরে তোমার একটা বউ থাকতে তুমি আর একটা বিয়ে করে নিলে। তোমার বউটা কত সুন্দর তুমি জানো। তোমার মা রে আর তোমারে কত ভালোবাসে, এই সংসারটারে কত যত্ন করে রাখছে। সে একটা সংসারী মায়া, তুমি মায়াটারে রেখে বিয়ে করলা। এটা কি কামটা ঠিক হলো? তুমি মিয়া কামটা ঠিক করো না এটা। ভাই কি করবো কোন? আপনারা আপনারা গ্রামবাসীরা যারা আছেন সবাই তো জানেন আমি বিয়েটা কেন করছি। এতগুলা বছর হয়ে গেল সংসার করতেছি, আমার একটা সন্তানাদি নাই। সবাই তো চায় বাবা হইতে মা হইতে, আমার তো সেই কপালটা নাই। আর সেই জন্যই বাধ্য হয়ে বিয়েটা করছি। তাছাড়া আমার মা অনেক জোর জবরদস্তি করছে বিয়েটার জন্য, আমার আর কোনো উপায় ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমার বউ যে ভালো মানুষ সেটা আপনারা না করলেও আমি জানি। তা না হইলে আমি এত বড় একটা অন্যায় করার পরেও সে চুপচাপ মাইনা নিছে। নিজের হাতে আমারে তার ঘরে পাঠাইছে, সংসার করতে দিতেছে। আসলে হয়েছে কি ভাই, আমার মায়ের আসলে শখ জাগছে নাতি নাত করে মুখ দেখবো। সব মায়ের তো চায় নাতি নাত করে সাথে খেলাধুলা করব, সন্তান হইব, নানি হইব, দাদি হইব, সবাই তো চায়। আমার কপাল খারাপ, তাই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। আমিও চাই নাই ভাই, আমিও চাই নাই যে আর একটা সংসার করি, আর একটা মায়ের জীবন নষ্ট করি। আমার আসলে আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু মায়াটার মুখের দিকে তাকায় তুমি কামটা ঠিক করনি। ঠিক হয়নি, খুব খারাপ খারাপ হচ্ছে। ন্যায্য কথা কইছি তো। পোলাটার মাঝে সমস্যা আছে, না হলে কি পোলাটা এই কাজটা করতো? তুমি কথা ঠিকই কইছো। ছোট বউ, এ নাও তোমার চা। এতক্ষণ লাগে চা দিতে? একটু কাম ছিল তো। এটা কি? এটা চা? হ্যাঁ, চায়ের মধ্যে এত চিনি দিছো কিসের জন্য? ছোট বউ, এটা তুমি কি করলা? আমার গায়ে চা মারলা? তুমি জানো না আমি চিনি খাই না? চিনি খাও না, ভালো কথা। একটাবার আমারে ভালোভাবে কইলেই তো হয়তো আমি চিনি কম কইরা দিতাম। আমি তো জানি না তুমি চিনি খাও না। তোমাকে সবকিছু বলতে হবে কিসের জন্য? হ্যাঁ, তুমি নিজে বুঝে নিতে পারো না আমি কি খাই কি খাই না? ছোট বউ, তুমি এই বাড়িতে নতুন আইছো, একটা মানুষটা বুঝতেও তো সময় লাগে। আমি না হয় বুঝি নাই, আমি অন্যায় করছি ধরো, কিন্তু তারপরেও কি তোমার এই ব্যবহারটা করা উচিত হয়েছে কও? তাই তোমারে বলছি না কথায় কথায় ছোট বলবা না। কত বড় সাহস তুমি আমাকে ছোট বলো? তুমি তো আমার জামাইয়ের ছোট বউ, তোমার আমি ছোট বউ বলবো না তো কি বলবো কও? শোনো বন্ধা মহিলা, আলভি শুধুমাত্র আমার জামাই, আর কারো না। তোমার বিয়ের 3টা বছর হয়েছে, তুমি আলভিকে এখন পর্যন্ত একটা বেবি দিতে পারছো? পারো নাই তো কিসের আবার বড় বউ সাজো? হ্যাঁ, সন্তান হইল আল্লাহর দান, কার গর্ভে কখন সন্তান আইব সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার যে সন্তান হয় না, এটা কি আমার দোষ কও? এটা তো আমার দোষ না। কোনো মায়া চায় না যে তার সন্তান না হোক, আমিও চাই আমার সন্তান হোক। আমি আমার সন্তানরে কোলে নিই, তার সাথে একটু হাসি খেলি, কিন্তু আল্লাহ তো আমারে সেই সৌভাগ্য দেয় নাই। আল্লাহ আমার কপালে আল্লাহ শুধু কষ্টই লেখা রাখছে। তারপরেও আমি আমার বুকের কষ্ট বুকে রেখে সব কিছু সহ্য করি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা মাইনে চলার চেষ্টা করি। তোমরা যদি আমারে না বুঝো তাহলে আমি কই যাবো কও? তোমাদের গরিবদের কি প্রবলেম জানো? তোমরা কথাই কথাই ইমোশনাল ডায়লগ দাও আর একটু তো ভ্যা করে কেটে দাও। আর এইসব ইমোশনাল ডায়লগ না এই পায়েলের সামনে দিবা না। তাই মহিলা, দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? হ্যাঁ, লজ্জা শরম নাই? যাও চোখের সামনে থেকে। আসছে, চায়ে চিনি বেশি দাও।
মা, আপনার বড় বউয়ের কি সমস্যা? ও সবসময় আমার পিছে লেগে থাকে কেন? কেন, বড় বৌমা কি করলো তোমারে? আচ্ছা তুমি বসো এখানে, মাথা ঠান্ডা করে বসো, আমাকে বলো কি হয়েছে। কি হয়েছে বৌমা, বল তো। কি হয় নাই? আপনার ছেলের বড় বউ সব সময় আমার সব কিছুতে ভুল ধরে। আজকে যখন বের হইছি তখন সে আমার ড্রেস নিয়ে কথা বলছে। আমার নাকি ড্রেস আপে প্রবলেম। ওর কি কমন সেন্স আছে আমার ড্রেসের দাম কত সে জানে? মা, আমি নতুন এই বাসায় বিয়ে হয়ে আসছি, আপনি আমার শাশুড়ি, আপনি আমাকে কিছু বলেন না, ও কে আমাকে সব বলেন? আসলে মা, গ্রামের মানুষ তো, ওরা তো এইসব ড্রেস আর কি কম দেখে তো, তাই বুঝে নাই, তাই একটু মানে তোমার এই ড্রেস ব্যাপারটা নিয়ে একটু বলছে আর কি। তুমি এই বাড়ির বউ, এটার জন্য আর কিছু না। মা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমি তো ওর মতো গ্রামে বড় হইনি, আর আমি তো ওর মতো খ্যাত না যে ওর মতো শাড়ি পরে চলবো। আমার তো মনেই নেই আমি কবে লাস্ট শাড়ি পরছি। এই বিয়ের মধ্যে খালি আমার মা জোর করে আমাকে শাড়ি পরাই দিচ্ছে জন্য আমি শাড়ি পরছি। ইটস ওকে, তার জন্য আর সবসময় আমাকে এভাবে বলতে পারে না। মা, এই গ্রামের মানুষগুলো তো সব শাড়ি পরে, তাই ও এইসব কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ওরা আমি বুঝাই দিব মনে, আর যেন তোমার এইসব কথা না বলে। ওকে একটু সুন্দরভাবে বলেন, ও যেন আমার সাথে লাগতে না আসে। আমার যা মন চায় আমি তা করি, আর আমার জামের আশেপাশে যেন ওকে না থাকে। সুন্দর করে বুঝাই বলো। আর সব থেকে ভালো হয় ও যদি এই বাসায় না থাকে। আসলে বৌমা, বাড়ির থেকে তো আর বের করা যাবে না, তাকে আমি বুঝাই বলবো না। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, তুমি এখন যাও, মাথাটা ঠান্ডা করো, যাও মা। ঠিক আছে মা, ভালো করে দেখেন, দেখার কথা বলে আবার বিষয়টা ফেলে রাখেন না। আসি। আচ্ছা, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তো মন খারাপ করে থাকবো না তো কি করবো? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে সেটা যদি আমরা না কো আমি কেমনে বুঝবো? তুমি জানো না প্রবলেম কোথায়? তোমার বড় বউকে নিয়েই তো আমার এত প্রবলেম। কি কইতেছো? বড় বউ? বড় বউ আবার তোমার সাথে কি করলো? কি করে নাই, আমার সব বিষয়ে সে ইন্টারফেয়ার করে যেটা আমার পছন্দ না। মালা তোমার সাথে আমার তো আসলে বিশ্বাস হইতেছে না, ও তো এরকম মেয়ে না। তাছাড়া ও আমাদের খুব সহজভাবে মেনে নিছে, ও তোমার সাথে উল্টাপাল্টা কিছু করবো। শোনো, বউয়ের নামে এত প্রশংসা না আমার কাছে করতে হবে না। তোমার বউ কেমন সেটা আমার জানা আছে। বিষয়টা এরকম না, আমি তোর চিনি, ও এরকম টাইপের মেয়েই না। তো ও কেন আমার বিষয় নিয়ে কথা বলবে? ওর কথা বলারই কি দরকার? ও আমার ড্রেস নিয়ে কথা বলে, ও চায়ের মধ্যে চিনি বেশি দেয়, ও চায় আমি যেন খেয়ে মোটা হয়ে যাই। আরে আমি বুঝলাম না, ও কি হিংসা করে এগুলো করে আমার সাথে যাতে আমাকে সুন্দর না লাগে? আচ্ছা ঠিক আছে, আমি মালার সাথে কথা বলবো, তুমি আর মন খারাপ করে থেকো না, দেখি আমি কি করতে পারি। বলো, তুমি ভালো করে বলো, আর বলে রেখো নেক্সট টাইম থেকে যেন আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করে। কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আসি। মা হুম, তুমি এখানে বসে আছো? হ্যাঁ বাবা, কেন? আচ্ছা মা, বাড়িতে এগুলা কি শুরু হয়েছে কও তো? মালা এইসব শুরু করছে কেন? কেন, কি হয়েছে? মালা আবার কি করলো? কি আর হইব, আমার কপাল পুড়ছে। মালা পায়ালের কাপড় চোপড় নিয়ে কথা বলেছে, হয় নাকি ভালো কাপড় পরে নাই, ঘর থেকে বাইরে হয়েছে। আচ্ছা মা, ও তো শহরে পড়ালেখা করছে, অনেক বড় লোকের মাইয়া, ও তো এরকম কাপড় চোপড় পরতেই পারে। তাছাড়া চায়ও চিনি বেশি দিছে। নতুন বিয়া কইরা বাড়িতে নিয়ে আইছি, নতুন বউ, তার সাথে যদি এরকম করে তাইলে হইব? আমি আমি বুঝতে পারতাছি যে সে একটু কষ্ট পাইছে, তারা না জানাইয়া আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি। অন্যায়টাকে আমি সাধে করছি কও? কি কইলি? ঠিক আছে, আমি মালারে কইয়া দিব বুঝাইয়া, ও যেন এগুলা না করে। হাওয়া, আমিও তো সেইটা করি। মালা তো এই স্বভাবের মাইয়া না, আর পায়ালো তো আমার সাথে মিথ্যা কথা বলবে না। ও আমার ভালোবেসে বাড়িতে বিয়ে করে নিয়ে আসে। একটা বার চিন্তা করে দেখছো, আমার একটা বউ আছে জানা সত্ত্বেও আমার বিয়ে করছে, কোনো রকম কিন্তু প্রশ্ন করে নাই, বিয়ার প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাজি হয়ে গেছে। সে কিন্তু চাইলেই আমার চাইতেও অনেক বেশি শিক্ষিত এবং ভালো ছেলে বিয়ে করতে পারে। আমার মনে হয় কিবা জানো, মালা কষ্ট থেকে এটা করছে। বড় বউ এই ধরনের কাজগুলো করতেছে, আসলে ওর এটা তো করা ঠিক হয় নাই। এমনি তো নিজে একটা সন্তান দিতে পারে না, যাই হোক একটা বউ আমরা আনছি, ওর সাথে তো খারাপ বিহেভ করা উচিত না। আর ও তো একটু মডার্ন মাইয়া, ওরকম ধরনের ড্রেস পরতে পারে বা ওর খাওয়ান দাওয়ানের একটু চেঞ্জ হইতেই পারে, সেটা নিয়ে তো ওর তো এত কিছু করা উচিত না। নিজে তো একটা বন্দা, একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না। আমরা কি বিয়ে করেছি শখে? হ্যাঁ,
আমরা কি চাইছি যে আরেকটা বউ এই বাড়িতে আসুক? আমরা তো বিপদে পড়ে বিয়ে করাইছি। আমি নায়নাত করে দেবো, আমি এটা আল্লাহ, আমার শখ আছে, আমার ফ্যামিলিতে একটা উত্তরাধিকারী লাগবে। আর এই যে পাড়া প্রতিবেশীরা কি কয়, হ্যাঁ, অসহ্য হয়ে গেলাম তো আসলে। বড় বউ এমনি তো বাচ্চা কাচ্চা দিতে পারে না, তার মধ্যে এইসব জিনিসগুলো করতেছে, খুব খারাপ কাজ করতেছে। আমার বুঝাইতে হবে কিছু কথা। মা, আমার কত স্বপ্ন, আমার একটা ফুটফুটে সন্তান হইব, আমার বাড়ির উঠান চুরা দৌড়াদৌড়ি করবো, আমার আব্বা করে ডাক দিব, এটা তো আমারও মন চায়। এলাকায় যখন হাঁটাচড়া করি মানুষও মন্দ করে, এতগুলো বছর হয়ে গেছে বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা না। আমি তো ইচ্ছা করে এটা করি নাই, এটা সন্তানের আশায় আমি এত বড় একটা ডিসিশন নিছি। যদিও আমি চাই নাই, তোমার আমি বারবার না করছিলাম, তুমি আমার জোর করে বিয়েটা দিছো। যদিও মালা অনেক কষ্ট পাইছে, সেটা আমি ঠিকই বুঝতে পারতেছি। তারপরেও তুমি একটু কথা কও ওর সাথে, ও যদি এরকম করে তাহলে তো সংসারে অশান্তি লেগে থাকবে। হ্যাঁ, আচ্ছা মা, আমি কই কি তুমি ওই মালা রাগারাগি করো, কারণ হচ্ছে এত বড় একটা অঘটন ঘটাইছি, ও তো মন থেকে আসলে ভাঙ্গা পড়ছে, কষ্ট পাইছে। আমি চাই না তোমার কথায় বা আমার কথায় ও আরো কষ্ট পাক। হ্যাঁ, তুই কথাটা ঠিকই কইছ। বেশি রাগারাগি করলে মায়েরটা কষ্ট পাইব। থাক, ওরা আমি বুঝাই কমরে, তুইও কিছু মনে করিস না, তুই একটু পায়েল যে বুঝাই কইস বাবা। ঠিক আছে। কি যে করুম, ওনারা আমার বিপদে পড়েই তো বিয়েটা করছে। আমরা কি সাথে বিয়েটা করাইছি? কি করুম, কিছু তো করার নাই। বৌমা তো একটা বাচ্চা দিতে পারে না এমন বলে। আমার এই বংশের মধ্যে একটা প্রদীপের দরকার। যাক, আমি একটু বুঝাই কমনে বৌমারে, বৌমা একটু কষ্টই পাইছে। কি করুম, কিছু তো করার নাই। আল্লাহ, তুমি সব দিকে খেয়াল রাখো আল্লাহ। মালা, এই মালা, আরে কই গেলা? হাড়ি পাতিল ধোয়া হয়নি? আরে রান্না বান্না করতে হবে তো, তাড়াতাড়ি চলো। আরে আরে কি হলো মালা? হায় হায় হায়, কি হলো বোমা? আরে আরে আলবি, আরে পায়েল কোথায়? দেখি বোমা, বোমা, আরে কথা বলো। বোমা ওঠো, জানি না কি হয়েছে। বোমা, বোমা, কথা বলো বোমা। দেখো তো কি হয়ে গেল। ধরো, উঠো। আলবিকে একটা ফোন দিতে বলো, বুঝছো? ওই জন্য ডাক্তার নিয়ে আসে। তা চলো চলো। কি হলো বোমা? কি হয়েছে? আপনাদের বড় বৌমা মা হতে চলে গেছে। কি কইলেন? কি কইতেছেন? আমগো বৌমা মা হইতে চলতেছে? হ্যাঁ, আল্লাহ, কি খুশি সংবাদই না তুমি দিলা আল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি? আপনি কি ঠিকঠাক দেখছেন? তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আমি একটু আগে দিয়েছি। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, বৌমা, আল্লাহ তোমার উপর রহম করছে বা। কেন না, তোমার কোল যেটা সন্তান আইব, এটাই তোমার সবচেয়ে খুশির ব্যাপার। দোয়া করি আল্লাহ যেন তোমার কোল ভরে দেয়। কান্দে না মা, কান্দে না। কি হইছে? কি কইবা? তুমি তো ঘরে কইতে পারতা। তোমাকে যে কথাটা বলার জন্য নিয়ে আসছি, এটা ঘরে বলার মতো কথা না। কি এমন কথা যে ঘরে কওয়া যাবো না, বাইরে কওয়া লাগবো? আচ্ছা ঠিক আছে, কও। তুমি আমাকে বিয়ে করেছিলে তোমার সন্তানের মা হওয়ার জন্য, Because তোমার প্রথম ওয়াইফ বন্ধা ছিল, কিন্তু এখন তো শুনি সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর আমার মনে হয় না এই সংসারে আমার আর প্রয়োজন আছে। কি কইতেছো তুমি? সংসার ছেড়ে চলে যাবে মানে? এটা কোনো কথা কইলা? আচ্ছা, তোমারে যখন আমি বিয়া করছি তখন কি আমি জানতাম যে আমার বউ পোয়াতি, তার বাচ্চা হইব? আমি তো কোনো কিছু জানতাম না। তাছাড়া আমি ছোটবেলা থেকে কিন্তু তোমারে ভালোবাসি, সেটা কিন্তু তুমি জানো। আর যেহেতু একটা ঘটনা ঘটাই গেছে, এখানে তো কারো হাত নাই, সবই তো আল্লাহর ইচ্ছা। সেহেতু
সবকিছু মাইনে নেওয়াটাই ভালো আমার মনে হয়। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এই সংসারে বউ হয়ে আইছো, তুমি বউ হয়েই থাকবা। তোমারে কোনোদিন এই বাড়িতে কেউ অসম্মান করবো না। তাছাড়া আমি তো তোমারে ভালোবাসি, আমি তো তোমারে কোনোদিন অসম্মান করি নাই, দুই চোখে দেখি নাই। তোমরা দুইজনেরই কিন্তু আমি ভালোবাসি। একটা মানুষ দুইজনকে কিভাবে ভালোবাসে? এটা কখনো পসিবল? আর আমি কখনো চাইনি আমার ভালোবাসা কারোর সাথে ভাগাভাগি হোক। শোনো, তোমার একটা কথা কই, এরকম কোনো সিদ্ধান্ত নিও না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি খুব কষ্ট পাবো। আমার শৈশবকালে তোমার প্রতি একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা আজ পর্যন্ত আছে। হয়তো কোনো কারণে তোমার আমি পাই নাই। তুমি তো খুব ভালো করে জানো আমার অনেক অপশনস ছিল, আমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারবো, কিন্তু এখানে কেন এসেছি? তোমাকে ভালোবাসি তাই। আর আমি ভেবেছিলাম আমি আসার পর তোমার বড় বউ এই বাসা থেকে চলে যাবে, কিন্তু এখন তো ঘটনা উল্টো। আমি দুজনের মাঝখানে থাকতে পারবো না, হয় ও এ বাসায় থাকবে, না হলে আমি এ বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও, আমি দেখি কি করতে পারি। দেখো, তুমি যা ভালো মনে করো। হ্যাঁ মা, আমি এই বাসায় আর থাকবো না। তুমি আজকে আসবা আর আমাকে এই বাসা থেকে নিয়ে যাবা। তুমি আসো, তারপর আমি বলতেছি সব কিছু। তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চলো ভিতরে চলো। তোমার সাথে কথা আছে আমার, তুমি এইখানেই দাঁড়াবা। কি করেছো? কি হয়েছে? তোমার এই বউ যা কখনো বাচ্চা হবে না সেটা বলে তুমি আমাকে বিয়ে করছো, ও প্রেগনেন্ট হয় কিভাবে? আমি কেন লুকাইতে যাবো কও? আমি তো এসবের কিছুই জানি না, আমি শুই না তো অবাক হইলাম। ও, তুমি কিছু জানো না, হুট করে প্রেগনেন্ট হয়ে গেছে এমন কিছু? হ্যাঁ, তুমি বিশ্বাস করো, এসবের কিছুই আমি জানতাম না। 3টা বছর ধরে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তাছাড়া আমার বউয়ের যদি বাচ্চা হইব, তাহলে পরে আমি তোমার কেন বিয়ে করতে যাবো? আমি তো তোমার বাচ্চার জন্য বিয়ে করছি। বাচ্চার জন্য বিয়ে করছো না আমারে? এখন তো বাচ্চা হয়ে গেছে, এখন তো আমার দরকার নেই, আমি চলে যাই। এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, তুমি বাড়িতে চলে যাবে মানে এই সময় তুমি এসব কথা কইতেছো? শোনো, তুমি একটু শান্ত হও, বাড়ির সবাই শুনলে খুব খারাপ দেখা যায়। চলো ভিতরে চলো। তুমি কি মজা করো আমার সাথে? আচ্ছা তুমি একটু শান্ত হও। হ্যাঁ, আমি দরকার পড়লে ওরা হাসপাতালে নিয়ে যাবো, আমি জানার চেষ্টা করবো ঘটনাটা কি আসলে সত্যি কিনা। তুমি তুমি আমার রুমে যাও। আমি যেটা বলছি সেটাই আমার লাস্ট কথা, তুমি থাকো তোমার ওই বউ নিয়ে। আরে পায়েল, এই পায়েল, মা তুমি আসছো? কেমন আছো তুমি মা? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি তোরে, তোর এটা কি অবস্থা হয়েছে? হ্যাঁ, আগেই বলছিলাম এই বিয়ে, এই ছেলে, এই সংসার তোর জন্য ঠিক না। তুই তো আমার কোনো কথা শুনিস নাই। দেখ এখন নিজের দিকে তাকায়, দেখ কি অবস্থা। মা আমি কি আগে থেকে জানতাম বলো? আমি যদি জানতাম তাহলে কি আলভিকে বিয়ে করতাম? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছেই, এবার আমাকে সবকিছু ঠিকঠাক করতে হবে। শোন, এখন কিন্তু আমার কথার বাইরে যাবে না, আমি যা বলবো তুই তাই শুনবি। এর জন্যই তো তোমাকে নিয়ে আসলাম। মা আমার না দম বন্ধ হয়ে আসতেছে, খুব অসহায় লাগতেছে, আমি কি করবো আমি জানি না। তোকে 100 বার করে বলছিলাম আলবি ছেলেটা তোর জন্য ঠিক না। দেখছিস ওরা কত বড় চিটার বাটপার। হ্যাঁ, বড় বউর বাচ্চা হোক পেটে, তারপরেও তোরে শুধুমাত্র বিয়ে করার জন্য এত বড় একটা নাটক সাজিয়েছে। এখন বুঝতেছিস আমার কথা? মা এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না একদম। কি চিন্তা করবে? আমি তো এতদিন চিন্তা করা ছেড়ে দিয়েছিলাম, দেখ অবস্থা। আরে বিয়াই, কেমন আছেন? জি, এতক্ষণ তো ভালোই ছিলাম। ভালো কি আমাকে থাকতে দিতেছেন আপনারা? কি করছেন দেখেন তো আমার মেয়েটার অবস্থা। কি সুন্দর সোনার মতো একটা মেয়ে ছিল আমার, আর আপনারা এটা মেয়েটারে কয়লা বানাই ফেলছেন। বিয়াইন, আমি আবার কি করলাম? আর আপনার মেয়ের জীবনটা আমি কেমনে নষ্ট করছি? আপনারা তো ঠিকই দেখবেন, নিজের সন্তান না তো ঠিক দেখবেন না? আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, আপনার সায় ছাড়া তো এই ছেলে জীবনে এই কাজ করতে পারতো না। ওনার কথা কানে নিও না তো, উনি অতিরিক্ত কথা বলে আর বেশি আবেগ দিয়ে চলে, গ্রামের মানুষ তো। আপনাদের বড় বউর যে বাচ্চা পেটে, এটা আপনারা একদমই জানতেন না? এটা বললেই কি আমি বিশ্বাস করব?
বিয়াইন দেখেন 3টা বছর বাচ্চা নিয়ে আমরা কত পেরেশানির মধ্যে ছিলাম, কিন্তু সে যে পেটে বাচ্চা নিয়ে বসে আছে সেটা আমরা কি করে বুঝবো? এটা তো আল্লাহর রহমত, কুদরত। বিয়াইন ঘরে চলেন, ঘরে যেয়ে সব আলোচনা হইব না, আসেন। আচ্ছা হইছে, এত মধুর মধুর কথা বলা লাগবে না। এই হাসি, এই কথা দিয়ে তো আমার মেয়েটারে পটাইছেন। মা চলো তো ভেতর চলো, ওনাদের সাথে প্যাচাল পেরে লাভ নেই, আসো। আচ্ছা, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি মন খারাপ করে থাকলে তো আমারও খারাপ লাগে। এই বাড়িতে তো আমি ছাড়া তোমার আর কেউ নাই। তুমি আমার মাফ করে দাও। আমি না মন খারাপ করতে চাই না, আমি চাই সবাই মিলে একসাথে থাকি, কিন্তু পরিস্থিতি এত জঘন্য হইতাছে, আমার মন খারাপ না এমনি এমনি হয়ে যাইতেছে। আচ্ছা, তুমি কি ইচ্ছাকৃত মা হইছো? আল্লাহর দান, আল্লাহ দিছে। তাছাড়া আমি যদি জানতাম, মানে আমার বিয়ের আগে জানতাম, তাহলে কি আমি এই বিয়েটা করতাম কও? আমি আমি কি করব, আমি কিছু বুঝতেছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমি চাই এই বাড়ির প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক। আচ্ছা শোনো না, একটা কাজ করলে কেমন হয়? এখন তো তোমার সাথে ছোট বউ আছে, তাই না? আমি তো অনেকদিন তোমার সাথে থাকলাম। ছোট বউরে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো, আর আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার তোমার বাচ্চার খেয়াল আমি রাখতে পারবো। আমার বাবা তো মধ্যবিত্ত, তাই না? আমার বাবার প্রতি বিশ্বাস আছে। আমার বাবার সাধ্যের মধ্যে যতটুকু পারে তোমার সন্তানরে ভালো রাখবে। হয়তোবা তোমাদের মতো আমাদের এত দালান কোঠা নাই, দিন আনি দিন খাই, কিন্তু আমি তোমারে কথা দিতেছি, তোমার সন্তানরে আমি অনেক ভালো রাখবো। তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমারে কোনোদিন অসম্মান করছি? আমি কি তোমারে কোনোদিন কম ভালোবাসছি? একটা সন্তানের আশায় আমি আরেকটা বিয়ে করছি। আর তাছাড়া বিয়েটা তো আমি আমার ইচ্ছাই করি নাই, আমার মা আমার জোর করে বিয়েটা দিছে। তুমি তো সবই জানো, তাইলে আজকে আজকে তুমি এই কথা কইতেছো কেন? তুমি আমার স্বামী, আমি তোমার সাথে এতগুলো বছর ধরে সংসার করতেছি। আমি জানি না তুমি কেমন, তুমি আমার কতটা ভালোবাসো, আর এই জন্যই তো আমি চাইতেছি যে তুমি সারা জীবন ভালো থাকো। ছোট বউয়ের দিকটা একবার চিন্তা করো। ছোট বউ কিন্তু নতুন এই সংসারে আইছে, একটা আশা নিয়ে এই সংসারে আইছে। আসার পর থেকে যদি ছোট বউয়ের স্বপ্ন ভাঙ্গা যায়, তাহলে তোমাদের সংসারটা ভালো হইব কেমনে? যেমনে হোক আমি আমি তোমার বাচ্চার মা হইতে যাইতেছি, কিন্তু এমন তো কোনো কথা ছিল না, এটা তো ছোট বউ জানতো না। তার মানে এই দায় ভাড়া আমার। তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করো না, আমি যে সিদ্ধান্ত নিতে চাইতেছি তুমি আমারে সম্মতি দাও। মালা, তুমি আমার দিকে তাকায় হইলেও এই বাড়ি ছেড়ে যাও না। তাছাড়া তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে তুমি সবার কাছে হাইরা গেলা। আর তোমার পেটে যে সন্তান, সেটা তোমার একার না, এটা আমারও সন্তান। সে সে দুনিয়ায় আইব, সে আমার বাপ কইয়া ডাক দিব, আমার উঠানে খেলাধুলা করবো বড় হইয়া, এটা আমার আনন্দের বিষয়। তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে আমি আবার ভাঙ্গা পড়ি, আমি আবার ভুল কোনো সিদ্ধান্ত নিই। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমার এই অবস্থায় দেখলে না আমার একদম ভাল লাগে না। আমি তোমারে কথা দিতেছি, আমার যতদিন ধৈর্য আছে ততদিন আমি তোমারে ছাড়া কোথাও যাব না। কিন্তু যখন আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা যাইব, তখন আমি চাইলেও এই বাড়িতে আর থাকতে পারবো না। আর তুমি কিন্তু তখন আমার খুঁজতে যাবা না, আমি বেশি দূরে তো যাব না। আমার তো বাপের বাড়ি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আর তাছাড়া আমি না একদম কষ্ট পাবো না, কেন জানো? তুমি তো আমার তালাক দিতেছো না। আমি যদি তোমার থেকে দূরেও থাকি,
তাও তো আমি তোমার বউ হয়েই থাকবো, তোমার সন্তানের মা হয়ে থাকবো। আমার কোনো আফসোস থাকবে না। আমার সারা জীবনে যে আফসোস ছিল সেই আফসোস আমার মিটে গেছে। আমি তোমার সন্তানের মা হইতে চাইতেছি। আমার আর কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, বিশ্বাস করো। দেখো মালা, তুমি হইলে এই বাড়ির বড় বউ, তোমার অধিকার সবচাইতে বেশি। তুমি আর একটা বাজে কোনো কথা বলো না। ঠিক আছে, আচ্ছা শোনো না, আমার না ঘরে অনেক কাম আছে, আমি তাহলে যাই। কি হইছে এখানে ডেকে আনছো কেন? আরে এখানে আনবো না তো কি করব? ঘরে কি তোর সাথে জরুরি কথা বলা যায়? এখানে আনছি জরুরি কথা বলতে। কি এমন কথা যেটা ঘরে বলা যাবে না? তোর মাথা ভরা তো গোবর, কিছু বোঝস তুই? মা হইছে এটা কি একটু ক্লিয়ারলি বলো। হইতে কি আর বাকি আছে? তুই আলভিরে অনেক পছন্দ করতি, ভালোবাসতি বলে আমি তোর ভালোবাসার মূল্য দেওয়ার জন্য তোর আলভির সাথে বিয়ে দিই। আর তুই যে উদ্দেশ্যটা নিয়ে আসছিস যে বড় বড় বাচ্চা হয় না, তোর বাচ্চা হলে তোর একদম অনেক আনন্দে থাকবি, তোর সবাই ভালোবাসবে। এখন কি হইলো? তোর পরিকল্পনা মতো কিছু তো হইলই না, ঘটনা ঘটে গেল উল্টা। এখন বড় বউ নিজেই প্রেগনেন্ট। তোর অবস্থানটা কোথা তুই বুঝতে পারতেছিস? মা আমি বুঝছি, তুমি যেটা বলছো আমি বুঝছি, কিন্তু আলবির তো কোনো সমস্যা নাই, ওর চরিত্রে তো কোনো প্রবলেম নাই। মা আমার তো বিয়ে হয়েছে কয়দিন, এখন বড় বউয়ের পেটে বাচ্চা চলে আসছে, এটা আলবি বা আমি কেউ তো জানতাম না। এখন আমার কি করার আছে বলো তো? তুই তো বেকু, তুই কিছু বুঝবি না। আর তোর বোঝারও দরকার নাই, আমি যখন বুঝতে চাচ্ছি তাহলে আমার কথা মতো শোন। এই আলভি কিন্তু একটা মারাত্মক ধরনের চালাক ছেলে। ও আসলে চালাকি করে এই মিথ্যা বুজুগ মাজুগ দিয়ে বলতে ওই বউর বাচ্চা হবে না, এই হবে না, সেই হবে না বলে তোরে পটায় টটায় বিয়ে করছে। আর এখন তুই সবকিছু জানিয়ে গেছিস, তোর আর এখানে থাকার দরকার নেই। এই খারাপ ছেলের সঙ্গে আমি তোর থাকতে দিব না, তুই আমার সঙ্গে চল। মা আমি বুঝছি ডিভোর্সের কথা বলতেছো তো, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করি কি করা যায়। আমি সে সময় বুঝি না। এই বাসা থেকে আমি তোকে ডিভোর্স করায় নিয়ে যাব। ওহ মা আমি বললাম তো আমি দেখতেছি, একটু সময় দাও আমাকে। আচ্ছা এখন তাহলে তুই যা, আমি পরে আসতেছি। একসঙ্গে আসলে আবার কি না কি মনে করে। ঠিক আছে আসো। কি ব্যাপার ছোট বউ, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন একা একা? কিছু হয়েছে তোমার? কি হবে, কি হওয়ার বাকি আছে জানো বড় আপু? সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কখন কার কি করে বলা যায় না, তাই না? তুমি এসব কি কইতেছো? কি হয়েছে তোমার? আমারে বুঝায় কও, না বুঝাইলে আমি বুঝবো কেমনে কও? আমি না অনেক গিল্টি ফিল করতেছি। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙছি। এই যে আমার কি দরকার ছিল দ্বিতীয় বউ হয়ে এ বাসায় আসার পরে কতই না খারাপ ব্যবহার করছি তোমার সাথে, যেটা করা আমার একদমই উচিত হয়নি। এখন না এই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারছি একটা মেয়ের যখন সংসার ভাঙে তখন তার কেমন লাগে। আমি না তোমার কাছে অনেক সরি। আরে না না বোন, তোমার আমার কাছে মাপ চাইতে হইব না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো আমি তাতেই খুশি। কি জানো, মানুষের জীবন না বড় অদ্ভুত, কখন কার সাথে কি হয় খাওয়া যায় না। আমি যখন বিয়ে হয়ে এই সংসারে আইছি তখন কি আমি কোনোদিনও ভাবছিলাম আমার এই পরিণতি হইব, আমার সন্তান হইব না, আমার স্বামী আমার রেখা অন্য কারোরে বিয়ে করব? পৃথিবীর না সব কিছু মাইনা নেওয়া যায়, কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ কারোরে দেওয়া যায় না। এটা অনেক কঠিন জিনিস, কোনো মাইয়া পারে না। কিন্তু পরিস্থিতির কারণে তো এটা আমার মানায় নিতে হইতেছে, তাই না? আমি মানায় নিছি, এসব নিয়ে আমার কোনো দুঃখ নাই, তুমিও কোনো দুঃখ করো না। আর কি জানো, তুমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আইছো তখন না আমি অনেক কষ্ট পাইছি। আমার বুকের মধ্যে মনে হয়েছে একটা পাথর চাপা হয়েছে।
যে পাথরের ভার আমি নিতে পারতেছিলাম না, কিন্তু যত দিন গেছে আমি মানায় নিছি না, সবই তো মানায় নিছি। আর তোমারে নিজের ছোট বোনের মতো মনে করছি। তুমি আমার ছোট বোনই, তুমি কোনো চিন্তা করো না, তোমার উপর আমি কোনো রাগ রাখি নাই। আমি না আর এ বাসায় থাকতে চাই না, থার্ড পার্সন হয়ে আর থাকতে চাই না। চলে যাবো এই বাসা থেকে। কেন চলে যাইবা? এই বাড়ি থেকে তুমি কোথাও যাইবা না। এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, তোমারও অধিকার আছে। তুমিও তো একটা স্বপ্ন দেখা এই বাড়ির বউ হয়ে আইছো। আমি একটা মায়া হয়ে কখনো চাইবো না যে তুমি তোমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হও। আমি চাই তুমি আমি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। দেখো, তোমার যে যে সমস্যা আছে আমি তো আছি। আমার তো সংসার করার অনেক দিনের অভিজ্ঞতা। আমি তোমারে শেখাবো। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার সাথে বলবা, আমি তোমারে সাহায্য করব। এই যে দেখো, তুমি বউ হয়ে আসার পর আমি কিন্তু আমার ঘরটা সাইডা দিচ্ছি, যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু পরে সবকিছু ঠিক হয়ে গেছে। আমি তো সবার ভালো চিন্তা করছি, তুমিও ভালো চিন্তা করবা। আমরা মিলেমিশে থাকবো, সংসারের আয় উন্নতি বাড়বো, সবাই একসাথে আমরা ভালো থাকবো। তুমি আর কখনো সাইডা যাওয়ার কথা বলবা না। তুমি এই বাড়িতেই থাকবা। আমি তোমারে কোনোদিন সতীনের চোখে দেখি নাই। আমি তোমারে আমার ছোট বোন মনে করছি। তুমি আমার ছোট বোন হয়ে থাকবা। দেখো তুমি কত ভালো, তোমার মন মানসিকতা কত ভালো, আর আমি সবসময় তোমাকে গালাগালি, খারাপ ব্যবহার, কি না কি করেছি তোমার সাথে, তারপরেও তুমি কখনো মাইন্ড করো না। আমি ভুল। আমার মনে হয় না এই বাসায় আমার থাকা উচিত। আমি চলে যাই। দেখো, যে কারণে আমাকে বিয়ে করে আনা, তার জন্য তো আর আমাকে দরকার নেই। তুমি অলরেডি প্রেগন্যান্ট। আমি চলে যাই, আর আমি যাওয়ার পরে তোমরা শান্তিতে সংসার করো, আর তুমি তোমার শরীরের যত্ন নিও। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও, তোমার শরীর খারাপ করবে। আমি উঠি। আল্লাহ, আল্লাহ তুমি এই সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখো, সবাই যেন ভালো থাকে, কেউ যেন কারোর জন্য কষ্ট না পায়, সবাইরে ভালো রাখো আল্লাহ। আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি। আপা, চা নেন। রাখেন আপনার চা। আমি কি আপনার বাসায় চা খেতে আসছি? আমার বাসায় কি খাবার নাই? আছে তো আপা, তারপরেও আপনি আমার বিয়াইন, আপনার একটু চা দিতে পারি না আমি? এই, আপনি এরকম কেন? হ্যাঁ, আমার মেয়ের জীবন নষ্ট করে আবার আমাকে আসছেন খাওয়াইতে। আপনি আগে জবাব দেন, আমার মেয়ের সাথে আপনারা কেন এই প্রতারণাটা করলেন? আপনি জানতেন না আপনার বড় বউ প্রেগনেন্ট? আপনার বড় বউ প্রেগনেন্ট থাকা অবস্থায় কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলেন? আসলে বিয়াইন, আমরা নষ্ট করুম কি লিগা? আসলে বৌমার যে বাচ্চা পেটে আইব, এটা তো আমরাও ভাবি নাই, এটা তো আল্লাহর দান। বাবা বাবা, নাটক তো খুব ভালোই করতে পারেন। কিভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করবেন সেই নাটকও সাজাই ফেলছেন। আপা, এটা আপনি কি কইতেছেন? আমরা কেন নাটক করুম? আমার ছেলের বউ যদি বাচ্চা পেটে থাকবো এটা যদি জানতাম, তাহলে আবার বিয়া করাম কি লিগা? এটা তো সবই আল্লাহর ইচ্ছা। গত 3 বছর ধইরা আমার পোলাটারে বিয়া করাইছি, আমার বউটার বাচ্চা কাচ্চা হয় না দেখেই তো আবার বিয়া করাইছি। নাইলে কি আমরা বিয়া করাইতাম কোন আপনি? দেখেন, আপনাকে শেষবার একটা কথা বলে রাখি, আপনাদের কারণে যদি আমার মেয়ের কোনো রকম ক্ষতি হয়, আপনাদের সবগুলাকে কোমরের দড়ি বেঁধে 14 শিকের ভিতরে ঢুকিয়ে দেব। আল্লাহ, বিয়ে না, আপনি এটা কি কইতেছেন? আপনার মেয়ের তো আমি রাজরানীর মতো রাখছি, কোনো কষ্ট পাইতে দেই না, আর আপনি কইতেছেন আমার কোমরে দড়ি দিয়ে বাইন্ধে লই যাবেন? এটা কি কোন বিয়াইন? আপনারা বড় লোক মানুষ, আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন, আর আমরা গরিব মানুষ, আমরা তো সবকিছু করতে পারুম না, আমগো এই ক্ষমতা নাই। শোনেন, আপনার ছেলেকে না আমি বিশ্বাস করতাম এবং অনেক ভালো মনে করতাম।
আমি কোনোদিন বুঝতে পারিনি আপনি আর আপনার ছেলে মিলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিবেন। দেখেন বিয়াইন, বাচ্চাটা তো আল্লাহর দান, আমি চাইলে তো আর এটা নষ্ট করতে পারব না। সব কিছুর মালিক আল্লাহ, সেই যখন জীবন দিছে সেই সব কিছু করবো। যান এখান থেকে, আর কোনো কথা বলবেন না। মা, আমি চলে যাচ্ছি এই বাসা ছেড়ে। সব কিছু মেনে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। বৌমা, তুমি যাও না। দেখো, এই সংসারে আমরা সবাই তোমারে ভালোবাসি। তোমার যা যা দরকার আমি তোমার কথা দিতেছি, আমি তোমার জন্য করু মা। তোমার কোনো সমস্যা হইব না, আমি তোমার শাশুড়ি মা আছি না। না মা, এ বাড়িতে থাকলে আমার নিজের কাছে নিজের আগাছা মনে হবে। কেন থাকবো এ বাসায় আমি? যে জন্য এ বাসায় আমাকে আনা, সেটা তো ও ফুলফিল করছেই। ঠিকই তো বলছেন, আমার মেয়ের এই বাড়িতে আর দরকার কি? আপনারা তো আমার মেয়ের মেশিন মনে করে নিয়ে এসে পুষছিলেন। আপনাদের নিজেদের বউ প্রেগনেন্ট, সেটা আমাদের কাউকে বলেন নাই। ঠকাইছেন না? আমি আমার মেয়েকে এখানে রাখবো না। আমার মেয়েকে পালার মতো ক্ষমতা আমার আছে। তুমি এই বাড়ি ছেড়ে যাই আমার, তুমি থেকে যাও। এই যে আমরা কেউ কি তোমার কোনোদিন অসম্মান করছি? তুমি এই বাড়িতে যেদিন থেকে আইছো সেদিন থেকে তোমারে সেই পরিমাণের সম্মান দেওয়ার চেষ্টা করছি। এই বাড়িতে সবচাইতে যদি বেশি কেউ কষ্ট পায় থাকে, সে হচ্ছে বড় বউ। সেই মানুষটা কিন্তু তোমার মাইনা নিছে। তুমি কেন চলে যাইবা? কেন এই বাড়ি ছেড়ে চলে যাইবা? থাকো না। আমি তো তোমার কোনোদিন কষ্ট দিয়ে কথাও কই নাই। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমার বিয়ে করছি কেন সেটা তুমি জানো। আমার মেয়ে তোমাদের সঙ্গে থাকবে না। তোমাদের জীবনে চিন্তা করতেছো, তোমাদের সম্মানে চিন্তা করতেছো। আমিও আমার মেয়ের জীবনে চিন্তা করতেছি। আমার মেয়ের বয়স এত বেশি হয়ে যায় না যে আমার মেয়েকে আমি আরেকটা বিয়ে দিতে পারবো না। তোমাদের চাইতে অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। মা বাদ দাও। ওই এটা আপনি কি কইতেছেন? আমার জানার মতে এখানে তো কোনো অসুবিধা হইতেছে না। আর এখানে যদি কারো অসুবিধা হওয়ার কথা ছিল তাহলে সেটা আমার অসুবিধা হওয়ার কথা ছিল। কিন্তু আমার তো কোনো সমস্যা হইতেছেই না। আমি তো সব কিছু মাইনা নিছি। আমি চাই আমরা সবাই মিলে একসাথে থাকি। আমি বুঝতেছি আপনার মাইয়া, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার, কিন্তু সেই বাড়ির বউ এখন, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরও আছে। তারা নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদেরও আছে। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি ছোট বউরে নিয়ে এখান থেকে কোথাও যায়েন না। ওর উপর আমাদের মায়া হয়ে গেছে, ও থাক না এই বাড়িতে। দেখছো পায়েল, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনা যে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, বেশি কষ্ট হইতেছে। তারপরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। আমি তোমারে বিয়া করে নিয়ে আসছি এই বাড়িতে। আমার মনে কষ্ট থাকে, কার নাম মন চাই কও বাবা ডাক শোনার। একটা সন্তানের জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমার মা আমি কষ্ট পাইছি। আমি যদি জানতাম আমার বউয়ের পেটে বাচ্চা, তোমার কোনোদিনও কষ্ট দিতাম না। আমি তোমার কোনোদিনও এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইতাম না। আমি কোনোদিন তোমার জীবনটা নষ্ট করতাম না। যেহেতু এমন একটা ঘটনা ঘটে গেছে, তুমি আর যা কি করো, তুমি থাকো না। আমরা কথা দিতেছি তোমার কেউ আমরা অসম্মান করবো না। তুমি যা চাও, যেভাবে থাকতে চাও, আমরা তোমার সেইভাবেই রাখবো। তারপরেও তুমি আমাদের সাইডে যাই না। তোমার জ্ঞানে তো আমরা চলবো না। তোমার এত জ্ঞান দিতে হবে না। আমার মেয়ের ভালোর জন্য কি করতে হবে না করতে হবে তোমাদের সবার চাইতে ভালো হবে। আপনি হয়তো ভাবতেছেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্বাস করেন আপনি নিজের হাতে নিজের মায়ের জীবনটা নষ্ট করে দিতেছেন। আপনি আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিবেন। এই সমাজে একটা বিয়ে হইলে দ্বিতীয়বার আর কেউ সুখী হইতে পারে না। সমাজের মানুষ অনেক খারাপ, তার থেকে আপনার মায়া যদি এইখানে থাকে অনেক বেশি ভালো থাকবো। আমি তো সব কিছু মাইনা নিছি, দেখেন আমার তো কষ্ট পাওয়ার কথা। আমার স্বামী, আমার শাশুড়ি মা আমার কাছ থেকে অনুমতিও নেয় নাই।
আমার কাছ থেকে সবকিছু গোপন রাইখা আমার স্বামী বিয়ে করে নিয়েছে। সীমিত সময়ের জন্য কষ্ট পাইলেও এখন আপাতত আমার কোনো কষ্ট নাই। এখন আমার শুধু একটাই চাওয়া, আমরা সবাই ভালো থাকি। আপনি নিজের হাতে নিজের মায়ের জীবনটা আপনি ধ্বংস করেন না, হাত জোড় করতেছি মা, ওই মা ওরে এখানে রাইখা যান। আমি আপনার কথা দিতেছি, আপনার মায়ের কোনো অযত্ন হইব না। আমি বড় বোনের মতো সবসময় ওর পাশে থাকবো। ওর কোনটা চাওয়া পাওয়া সুবিধা অসুবিধা সবকিছু আমি দেখবো। তারপরেও আপনি ওরে নিয়ে যায়েন না। এই ওরা চুপ করেন না কেন? এত কথা বলতেছে কেন? আমার মেয়ে ভালো, ও আমার চাইতে বেশি জানে। বিয়ান সাহেবা, বড় বৌমা যা বললো ঠিক কথাই বলছে। ওরেও খুব ভালোবাসে, আর ছোট বৌমারা আমিও ভালোবাসি। ওর কোনো সমস্যা হইব না, আমরা সবাই ওরে আগলায় রাখবো, আপনি কোনো চিন্তা করেন না। না মা, তা হয় না। আমি থার্ড পার্সন হয়ে ওদের মধ্যে থাকতে চাই না। ওরা স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক, আমি এটাই চাই। আপনি ওর খেয়াল রাখেন, আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। তুমি ভালো থেকো। আসি, চলো। কি হলো মা? কি হলো বৌমা? আরে কি হলো? হায় হায়, তোমার পায়েল ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো তোমরা। তাড়াতাড়ি ডাক্তার ডাকো। বৌমা কি হলো বৌমা? মা, বৌমা মা, ওরে একটু পানি আনো, পানি। পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। বৌমা ওমা, বৌমা, মারে। আর কি হলো বিয়ে? ওমা, হ্যাঁ? আর বলতে পারতেছি না। আল্লাহ আল্লাহ। আচ্ছা, ডাক্তার। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। ডক্টর সাহেব, কি হয়েছে? আমি দেখতেছি, টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য খুশি সংবাদ আছে। খুশি সংবাদ? আপনার ছোট বউ মা হতে চলেছে। কি বলতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আপনারা সবাই থাকেন, আমি তাহলে যাই। আমি আপনার না না না, আপনার আগে যে লাগবে না, আপনারা সবাই মিলে আনন্দ করবেন, ঠিক আছে? জি। আল্লাহ হাফিজ। ভালো আসসালামু থাকবেন। ওয়েলকাম। কি বিয়ে? এখন খুশি তো? অনেক খুশি। মায়েরকে নিয়ে যাবেন না রেখে যাবেন, কোনটা? কি যে বলেন বিআইন, আমার মেয়ে খুশি মানে তো আমি খুশি। আমার তো ইচ্ছা করতেছে আমি নিজেই থাইকে যাই।